أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم في الآيات والذكر الحكيم সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরাতুল ফাতহের শেষের দিক থেকে একটি আয়াত এবং আরেকটি আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আরসালা রাসূলাহ, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, ধর্মগ্রন্থ কোরআন আর সত্য ধর্ম ইসলাম। আল্লাহ তার রাসূলকে সত্য ধর্ম ইসলাম এবং ধর্মগ্রন্থ কোরআন দিয়ে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, কেন পাঠিয়েছেন? একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাকি ধর্মের উপর বিজয়ী করা পারে। আল্লাহ রাসূলকে সত্য ধর্ম ইসলাম দিয়ে পাঠিয়েছেন, ধর্মগ্রন্থ কোরআন দিয়ে পাঠিয়েছেন। একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাকি ধর্মের উপর বিজয়ী করা পারে। এখানে দুটি কথা ব্যাখ্যা সাপেক্ষে আমাদের বুঝতে হবে, আলোচনা সাপেক্ষে বুঝতে হবে। একটি হলো, তাহলে কি একমাত্র ইসলাম ধর্ম সত্য আর বাকি ধর্ম বাকি? এটা হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো, তাহলে একমাত্র সত্য ধর্ম ইসলাম, বাকি ধর্মগুলির উপর বিজয়ী হওয়ার জায়গাটা কি? এই চিত্রটাই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব। প্রথম বিষয়টা হলো, একমাত্র ইসলাম ধর্ম সত্য আর বাকি সবগুলি ধর্ম বাকি। এ মর্মে আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর অর্থ হলো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো একমাত্র ইসলাম। আবার আরেক আয়াতে বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল। তাই ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালনকারীদের পালিত ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। দুইটা কথা পরিষ্কার হয়ে গেল, একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম।
এর মধ্যে একজনকে যদি শ্রেষ্ঠ আলেম বলা হয়, একজনে কি অন্যদের আলেম হওয়া অস্বীকার হয়? ঠিক তেমনিভাবে দুনিয়াতে অনেক ধর্ম আছে, এর মধ্যে ইসলামকে যদি শ্রেষ্ঠ বলা হয় তাহলে কি অন্য ধর্মকে অস্বীকার করা হয়? এইভাবে চক্রান্তের মাধ্যমে বাকি ধর্মগুলিকে স্বীকৃতি দেওয়ার একটা চক্রান্ত শব্দ হল ইসলাম শ্রেষ্ঠ। কোরআন তো এভাবে বলে, কোরআন বলেনি কোথাও ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। কোরআন পরিষ্কার ভাষায় বলেছে একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা পরিষ্কার ভাবে কোরআনের এই ঘোষণাটা পরিষ্কার ভাবে স্বীকার না করা পর্যন্ত ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম দপ্তরে দপ্তরে মুখে ফেলা তুলে মনেও মুসলমান হিসাবে মরণ হবে না, ইসলাম ধর্মাবলম্বী হিসাবে মরণ হবে। কোরআনের ব্যাখ্যা নিয়ে সুস্পষ্ট কথা নিবে যতক্ষণ পর্যন্ত সহজ সরল ভাবে মেনে না নিবে, স্বীকার করে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমার আমার কথা দ্বারা কেউ মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে। কথা বুঝে থাকতে বলুন, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র গ্রহণযোগ্য। ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম যারা বলে এরা অন্য ধর্মকে অস্বীকৃতি দিতে চায়, অন্য ধর্মকেও আল্লাহ বলেন অন্য কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল। যে ব্যক্তি ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করবে তার ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা অস্পষ্ট না সুস্পষ্ট। কোরআনের এমন ব্যাখ্যা